অসংখ্য স্থাপনা নদীগর্ভে অলরেডি বিলীন হয়ে গেছে। চলে যায় খালি এই ভাঙা ভাঙি। আর কি ব্যবস্থা করে দিবেন নাকি সেটা কোন? গত বছর শুকনা মৌসুমে মাননীয় এমপি মহোদয় কিছু জিও ব্যাগ দিছিল, যেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। আসলে সরকার দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে এই এলাকার হাজার হাজার একর ফসলি জমি সহ অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান যমুনা নদীর হুমকির মুখে এবং খুব দ্রুতই বিলীন হয়ে যাবে। এই বছরও বর্ষা মৌসুমের শুরুতেই নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যদি অতি দ্রুত স্থায়ী শাসনের ব্যবস্থা না করে তাহলে এই অঞ্চল বরখাল, ঐতিহ্যবাহী বরখাল দেলোয়ার হোসেন হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মনে করেন যে নদী এলাকার জায়গা অনেক দূরে আসছিল, নদী ভাঙতে ভাঙতে অনেক বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে গা। অল্প কটা বস্তা ফেলায় যখন অতিরিক্ত পানি হওয়ার পরে অনেক বস্তা ফেলাইছিল, সেই বস্তা দিয়ে কোনো কিছু হয়নি। আমরা আপনাদের কাছে কোনো কিছু চাই না। সাধারণ সামান্য একটু জায়গা আছে, আমরা নদীর উপরে খুব কষ্টে আছি। পারেন তো দয়া করে আমার এই নদীটা বান্ধি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আপনাদের কাছে কোনো কিছু চাই না, চাল ডাইল টাকা পয়সা কোনো কিছু চাই না। আমি শুরু করছি